वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहजितौ वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहजितौ गौराद्वये पुष्पवन्तौ चित्रसन्धौ तमोनुदौ जयतां सुरतौ मम मन्दमतेर्गतिमत्सर्वस्य पदाम्बुजौ राधामदनघनौ दिव्यवृन्दावनारण्यकल्पतृषिमाधः श्रीमद्रत्नागारसिंहासनस्थौ श्री श्री राधा श्रीलगोविंद देवौ पृष्ठालीभिः शैवमानौ स्मरामि। मधुर मधुर हैसंलैस्यमुष्सारवृन्दं ललित चरणयुग्मा प्रेम भक्ति स्वरूपं अधर गलित वाक्यं दुर्लभं मूलमन्त्रं सकरुण गुरुदेवं भक्तिशुद्धं नमामि। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सज्जनेभ्यो नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। आजकार ये आषाढ़ी पूर्णिमा ये गुरु पूर्णिमार ये शुभ महेंद्रक्षणे गोलमारा स्थित श्री मंदिरे गुरु पूर्णिमार तिथि आनरे भक्तिपूर्वक श्रद्धापूर्वक तात्पर्य बुलिया त्रयोदशी सज्जन गुरु वैष्णव श्रोतामंडली वैष्णवमंडली ये शुभ तिथि आनात भगवान श्री गोविंदेर नामामृत लीलामृत रसामृत गुणामृत तथा वेद वेदांत उपनिषद पुराणादि ग्रंथे स्वर करिया गेछे तत्र यत्किंचित परिमाणाहान वैष्णवरा निवेदन काज करते गा কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি লেখক পড়লে ত্রয়োদশী সজ্জন ভক্তমণ্ডলী নিজর সর্বগুলি ভাবে আনার নিজ গুণে আত্মরদা দিবাঙ্গুলি হাব্বি বৈষ্ণব শ্রীচরণে হমাভক্তি গৌর প্রিয় ভক্ত বৈষ্ণব আজকাল गुरु पूर्णिमा तिथि है व्यासदेव शुभ जन्म तिथि है
এদিনে হেনা ভগবান শ্রী গোবিন্দের নামরূপ মহিমারূপ লীলারূপ গুণরূপ এটা ভাগবতীয় লীলা যেটা শ্রদ্ধাপূর্বক ভক্তিপূর্বক যদি শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা যদি হৃদয়স্থ করে পারিয়া হৃদয়ঙ্গম করে পারিয়া তা অবশ্য গুরু শব্দ মাত্র গিয়া হাতকেও তো রসিয়ান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ হাতকেও তো রসিয়ান করিয়া কিন্তু সলকরিয়ার এই গুরু বন্দনার এক মন্ত্র হ্যাঁ এই হানোর তত্ত্ব খানিক ভিতরে হলে মাতাসে আর গুরু ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মাও গুরু পালনকর্তা বিষ্ণু গুরু সংহারকর্তা মহাদেব গুরু মন্ত্র আনে মাত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হইল গুরু এটা ব্রহ্মরূপ এহেন পরের পারে মাত্র গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম ব্রহ্মাকেও গুরু বলা হইল বিষ্ণুকেও গুরু বলা হইল আর মহাদেবকেও গুরু বলা হইল কিন্তু ব্রহ্মবস্তু আর নাই পরের পারে মানে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হইল ব্রহ্ম গুরু কিন্তু আমার মন্ত্রদাতা গুরু হইল পরম ব্রহ্ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরুরূপে ব্রহ্ম হইলেও মন্ত্রদাতা গুরুকে পরম ব্রহ্ম বলা হইল মন্ত্র মাত্রা নেই গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম ব্রহ্মা ব্রহ্মরূপে গুরু বিষ্ণু মহাদেব ব্রহ্মরূপে গুরু কিন্তু আমার মন্ত্রদাতা কিন্তু গুরু কিন্তু পরম ব্রহ্ম এরা যদি ব্রহ্ম হয় আমার গুরুদেব হইল পরম ব্রহ্ম কেমন কথা শিক্ষা শুরু করে আর মন্ত্র মাতল কারণ কি এর ব্যাখ্যা আমার সহজ কথাই মাত্র ব্রহ্মাতে সৃষ্টিকর্তা ব্রহ্মরূপে গুরু সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মরূপে ব্রহ্মার সৃষ্টি হান এনকে অবিনশ্বর হান না সৃষ্টি হান কিন্তু সইতেন না বিষ্ণুর পালনে এনকে অবিনশ্বর হান না ব্রহ্মার সৃজনও স্থায়ী নয় বিষ্ণুর পালনও স্থায়ী নয় আর মহাদেবের সংহারও স্থায়ী নয় ব্রহ্মার সৃজনে আন বিষ্ণুর পালনে আন মহাদেবের সংহার করিয়া প্রলয় করে বলে নোয়া করে সৃষ্টির নাকি থাকবার ওয়ালমা দহার ব্রহ্মার সৃজনও স্থায়ী নয় বিষ্ণুর পালনও স্থায়ী নয় আর মহাদেবের সংহারও স্থায়ী প্রলয়ও স্থায়ী নয় প্রলয় হইলে বা আরো ক্ষীরদসাগরে বটপত্রিতা সাগর 12 সিস্টেম চক্রবর্তী বলে না জন্ম আমি এবার জন্ম হইলে গিয়া 12 হতে মরিয়া 12 জন্ম জন্ম মৃত্যুর কার্যক্রম আছে আর না হইলে সৃষ্টি স্থিতি লয়ে হেন কার্যক্রম ব্রহ্মা বিষ্ণু মহাদেবর সৃষ্টি স্থিতি লই স্থায়ী নাগয় কিন্তু নিজে
গুরুচরণে আশ্রয় করে যে মন্ত্র আর পাশু নাই, গুরু প্রদত্ত যে মন্ত্র আর যে পাশু নাই, এটা যদি ধার দিতে পারি, ব্রহ্মা বিষ্ণু মহাদেবের সৃজন পালন সংস্থা ইয়ার না কই কি গুরুমন্ত্রকে যদি ধার দিতে পারি, জন্ম মৃত্যুর কালচক্রগত পুনরপি জনমং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম একত্র লুকুরানির পদ্মাজ্ঞ জন্ম মৃত্যুর কালচক্র নাপেইতই পদ্মাজ্ঞ উহার শ্রী গুরুচরণ ছাড় যদি গুরুচরণকে আশ্রয় করে যদি গুরুমন্ত্রকে ধার করিয়া যদি জীবনের প্রতিপ যদি পদ্ধতি অবলম্বন করে পারর সংসারের জন্ম মৃত্যু তোর একটা সগন মারতই বলিয়া গুরুকে পরব্রহ্ম বলা হইল। সবাই ব্রহ্ম, গুরুমন্ত্র হইল পরব্রহ্ম। পরব্রহ্ম সংসারে ভজনের পথে তার ভাব ভক্তর পথের ভাব নেই। জ্ঞানী ভক্ত যোগী যোগী একটা নেই, জ্ঞানী একটা নেই। গীতার মাঝে গীতা বলেছে জ্ঞানী ভক্ত একটা, আর্থ ভক্ত একটা, জিজ্ঞাসু ভক্ত একটা, অর্থার্থী ভক্ত একটা। গীতাই মাঝে চারি প্রকার, চারি প্রকার মাথা সে আত্ম আইতে 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 আমার খোঁজের সময় আমাদের বাকি তিনও যুগ আমরা জায়গা নেই। সুধা বৈষ্ণব খানিক হৃদয়ঙ্গম করে চেষ্টা করবান নৌ পারক মাটি সেবা কারণ একদম হাই ফিলোসফির তত্ত্ব আর মাত্রাই আসতে যাবে। সুধা বৈষ্ণব আমার আগে পৌঁছা তত্ত্ব আর খানিক কমাতে বেদত্ব করে বেদ আনে মাঝে তা প্রত্যেক বেদর মাঝে মাঝে গেছে ভগবান বলিয়া সত্তা আর বিরাজ এটা মিলল বইতে ভগবানের সত্তা বিরাজমান মানে ভগবান আছে বেদি মাঝে ভগবান বলে জিনিস আর আছে বলে পইয়া সুধা বৈষ্ণব খালি গীতা নে গীতা বলি গীতা বেদই মাত্র ভগবান আছে বুলিয়া বাবা নাই বাবা গীতা নে মাত্র ভগবান আহে গো ভগবান আহে গো গীতা বলেছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে ভাবিয়ে পাশিয়া যেবাগা সাধুগণের পরিত্রাণ করিবার জন্য অধর্মকে নাশ করিবার জন্য ধর্ম প্রতিস্থাপনের জন্য ভগবান যুগে যুগে সম্ভবানী আউরি গতি যুগে যুগে আউরি বলেন আমাদের গীতা নে মাতেছে বেদই মাতেছে ভগবান আছে গীতা নে মাতেছে ভগবান সময়ে সময়ে আহের গো ভাগবতানে গীতা বলল ভাগবতানে গীতা বলল ভাগবতানে মাতেছে ভগবানের ডাহের ভগবানের ডাহের বেদই মাতের দা ভগবান বলে জিনিস আর আছে গো গীতারে মাতের ভগবানও আহের গো ভাগবতের মাতের দা ভগবানের ডাহের গো কুম্বাকা বলে যথা কৃষ্ণ নটরাজ করিয়া বিবিধ সাজ দশদন্দ জামিনীর ওপরে রাতি 10টার সময় ভগবান শ্রীগোবিন্দ অভিসার করিয়া বংশী বটে উবাইয়া আকর্ষণী বংশী গেল বংশীধ্বনি করলো আরো ব্রজগোপ গিয়া হুনিয়া রাত্রি প্রভু এলা হেরে রাজমন্ডলে কি মেজে লাগা নিসৈন্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজশ্রী ও কৃষ্ণ গৃহীত মানসা কৃষ্ণ গৃহীত মানসা নিসৈন্য গীতং ভগবান শ্রীগোবিন্দের অধরামৃত সিঞ্চন করে যে বংশীধ্বনি করলো ও বংশীধ্বনি আর হুনিয়া ব্রজগোপ গিয়া পারেন 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 হয়েছে তারা কিন্তু প্রত্যেক ব্রজগোপিকার অন্তরের ভাব ভগবানের বংশীধ্বনি মিয়া খোলা হলে যদি দিতে পদ বলছেন না ইয়া হাজার হাজার ব্রজগোপী তারা উপে আগে আগে ঠেঙ্গা ঠেঙ্গি দিয়েছি তারা তো অন্তরের ভাব একটাই বংশীধ্বনির মিয়া খোলাই শুনেছ আর তাই শুনেছি না কি মেয়ে না ভগবানের বংশীধ্বনি করিয়া বংশী অমৃত সিঞ্চন করিয়া তাকে আর ভাগবতের প্রমাণ কি ভগবানের ডাহে
গীতাই বলে ভগবান আহের, বেদই বলে ভগবান আছে, আর ভাগবত বলে ভগবান এটা হে। তিন যুগের গা আজি আমার কলি জীবনটা দিয়া ভগবান এটা হে না কিয়ান করে কলি যুগে মাথাটা ভগবান কাঁদে, ভগবানে কাঁদে, নাউডা হের নাওয়া হের ভগবান কাঁদে। কি মেঘা দেতা, কি মেঘা দেতা ব্রজ প্রেম গুপ্ত সিন্ধু। সত্য যুগে নাম নামান্নেয় সিদ্ধা আসিল, সেই নামে কি প্রেম ছিল? না। ত্রেতা যুগে নামান্নেয় সিদ্ধা আসিল, সেই নামে কি প্রেম ছিল? না। দাপর যুগে নামানা হিতা আসিল, সেই নামে কি প্রেম ছিল? না। কলিতে কলির পাবনাবতার দয়াল নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু কিতাব বলে মাতেরা নেহান চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী মাতা ব্রজ প্রেম গুপ্ত সিন্ধু। ব্রহ্মা না পাইল যার বিন্দু, ব্রহ্মাই যে প্রেমের বিন্দু না পাশে, তিনযুগর জীবই না পাশি, সেই প্রেম গৌর জগতে বিলায়, সেই প্রেম গৌর জগতে বিলায়। আপনি করি আস্বাদনে বিলাইল জগৎজনে, প্রভু চিন্তামণির দেবধরি, নাহি জানে স্থানাস্থান, যারে তারে করে দান, মহাপ্রভু দাতা শিরোমণি, মহাপ্রভু দাতা শিরোমণি। উপযুক্ত করে দেনা তো নাই, সত্য যুগে না হইতে না হইতে আপনার না, জাতের বিচার নেই, পুণ্যের বিচার নেই, কর্মের বিচার নেই, ধর্মের বিচার নেই, অধর্মের বিচার নেই, যারে তারে করে দেন। কুহান শুধু নাম নয়, নামের মধ্যে প্রেম, ব্রজ প্রেম গুপ্ত সিন্ধু। যেই প্রেম পানাকা বলিয়া ব্রহ্ম মোহন লীলায় ব্রহ্মাই গিয়া পরীক্ষা করতে গা প্রভুর মুখেরাত গিয়া ব্রজগোপিকা ব্রজভূম বৃন্দাবনে কৃষ্ণ প্রেম পেতে আগে মাতার তার ব্রহ্মায়, হে প্রভু এর যার লীলা তুমি জীবনেও চারিবে তো চারিত দর্শন করো নিগ, আজি বিয়ে না পাচুয়ান, কিন্তু তোর বৃন্দাবনে হার পেলুয়ানে আর ব্রজ প্রেম দিছে আর কি আর এর হার পেতে গেলে আপনি ব্রহ্মায় শতজন মতো পয়সা করেও নাই তুই প্রভু মনে মূলত পাঠিয়ে পোড়া আনবে ব্রজভূম বৃন্দাবনের ব্রজগোপিয়ার চুলি তবে হিল গইয়া পড়িয়া থাই, ব্রজগোপী চরণ ধরে যদি পূর্বক পরমার্থ করিতে জনমায় যদি পরিণত করিলে ব্রজ প্রেমের বিন্দু আর ব্রজগোপিকার কৃপায় কৃষ্ণ প্রেম কারিগর সঞ্চারিত হইতে পারে, মিখানি হালপা পারতে পারে। ব্রহ্মাই মাতা প্রভুরা জেনে প্রভু পড়া আনছে মিকিতাও না মোটামুটি ব্রজগোপিকায় ঘরে তোলাম তাইকাই তাইকা চুরি তোল হীরা ওরা দেয়ার হিলু হই আমি থাইকা ব্রজগোপিয়া চরণ দুলের পর মুরত বলেতে কৃষ্ণ প্রেম কি হালপা পারতো বলিয়া প্রভুরাং বলবা গেছিল ব্রহ্মায়। সুতা বৈষ্ণব তাকে এমন তর কৃষ্ণ প্রেম, এমন কৃষ্ণ প্রেম আমি মহাপ্রভুর কৃপায় কলির পাবনায় অবতার রাধা কৃষ্ণ মিলিত তনু, রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায় পাশিও মুহেনাথ পাশিও আজকে ভাগবতের মাথার প্রায় জিনিসে আর হত সেরে নাচিব টান করলে আসে দেয়ার পানিয়ে আলোচনা মশাইবা বেলিগ লুকুরির আমি হঠাৎ নাইলাম 8টা 9টা 10টা 11টা বাজে হঠাৎ নাইলাম। কোন বেলিগ লুকুলের বেলিয়ে ওর মিঙালতে গুহা করে মাথা জীবনে বেলির মিঙাল নাম আছে, গুহা নেই ধান আছে মুঙেতে লুকুলের বেলিয়ে ওর মিঙালে আর গুহা করে তোমার নাম আছে, বাবু আছে হাতে ওতে জীবনে বেলির মিঙাল না পিল না হাতে মাথা তা কলি যুগের জীবের ভাগ্যের কাছে মহাপ্রভু রূপী বেরিয়ে গো নিত্যানন্দ রূপী জুনাকে হান আমার লেবাকে যে হান লুকুরেছে হান কুম্পে ভিতরে ওর মাঝে বেরিয়ে মিঙাল ভাঙি না
এগোতে কোন বেলিগো মেয়েতই মহাপ্রভুর নাম রূপী প্রেম রূপী বেলিগর মিঙালে আর কুমুদম মেয়েতই বুলাতে নাক গোদম মেলেও নাই তুই আহি গোদম নাই তুই ছোটা হাতে মেয়েতই কুমুদম মেয়েতই যে গোদম মেলে জীবনে না লুকুতই ওয়াতে কুমার বলে নববিধা ভক্তির বৈলাগার ভক্তি আর সবনাঙ্গ ভক্তি গাড়িয়ে হতে কত উপর আলু গুলে দিত ইয়া কানাডাতে পড়েলেন জীবনে না লুকুতই আজ্ঞবদ্ধ সেই কৃষ্ণ প্রেম সেই নাম সেই প্রেম সেই ভক্তি খানিয়া যদি শ্রদ্ধাযুক্ত হইয়া ভক্তিযুক্ত হইয়া যদি কানাডা দেখানি বরাপার রথ কইলে ময়নাম রথ মজারে কোথায় আনবার যদি কানাডা দেখানি বরাপার ব্যর্থ কইলে লেমেনা মান লেমেনা মান তিনমনিয়াও পড়িয়া থাক নামনিয়াও পড়িয়া থাক হারবিয়াও পড়িয়া থাক হান্নাবিয়াও পড়িয়া থাক যদি ভিতরে হমিবা ধরেতে ফলাতে কি মইত নামনিয়া মনিয়া হারপিয়া হান্না পেয়ে জীবন বলে না করতো বোঝো তিন মনে এলেও পড়তোই না মনে এলেও পড়তোই হার পেলেও পড়তোই হার না পেলেও মহানাম তো প্রমোদারে মারা কৃষ্ণ নাম রূপী কৃষ্ণ প্রেম রূপী কৃষ্ণ ভক্তি রূপী জিয়ে গ যদি সবনাঙ্গ ভক্তিতে ভিতরে পড়া পারো হার পেয়ে হার না পে করিলেও জি হইতে পূর্তি মানে বসে নাই কৃষ্ণ কৃপা রূপী জিয়ে হইতে ভিতরে ভাঙা ভিতরের পাপ পূর্ত হইয়া দিলে বসে আর নাই এলে বসে আর রামকৃষ্ণ তত্ত্ব হেরাইয়া তিনও যুগ গুরু তত্ত্ব আনি আমার কলি যুগ গুরু তত্ত্ব আনি যত ভজনের পদ আছে তার মাঝে ভাগবত আনতে কোনবা জন মশা দাপর যুগ শেষ দাপরের শেষে ভাগবতের জন্য অতএব ভাগবতী ধর্ম আর আমি পিছে গেলে তাই পাই আগর তাই পাসিব না আগর তাই পাসিব না হাতে পৃথিবীর যত শাস্ত্র পুরাণ আছে নাই এটা জ্ঞান শাস্ত্র হাব্বি যত 3 কোটি শাস্ত্র আছে হাব্বি জ্ঞান শাস্ত্র ভক্তি শাস্ত্র আমার না খাব ভাগবত একমাত্র ভক্তি শাস্ত্র আর সব জ্ঞান শাস্ত্র ভাগবত একমাত্র ভক্তি শাস্ত্র সেটা বলছি প্রমাণে হাতে 3 কোটি শাস্ত্রতা অধ্যয়ন করিয়া জ্ঞান আহরণ করে পাঠাই এ জন্মে না হয় 3 কোটি জন্ম নাই 3 কোটি জন্মেও নাই তই 3 কোটি শাস্ত্র অধ্যয়ন করিয়া জ্ঞান আহরণ কিতা কিতা মাতল তোমার জ্ঞানকে শুদ্ধ করো তোমার বুদ্ধিকে শুদ্ধ করো তোমার চিত্তকে শুদ্ধি করো তোমার মনকে শুদ্ধি করো তোমার দেহকে শুদ্ধি করো পাঁচখান শুদ্ধি হাতে 3 কোটি শাস্ত্র অধ্যয়ন করিয়া জ্ঞানকে শুদ্ধ করিবার করে তোমার কিতা বলে মাত্র বলে আর পারে ঘর মোর খেতি এটা চলব মানে হাজার হাজার মোর খেতি করে বাস্তব দৃষ্টান্ত দলের আর পারে ঘর মোর খেতি এটা আটটা নেত্য করে সংসরত্ব করে খাইলিত্ব করে মোর কত খেতি করে দিতা হাতে মোর ভিতরে কিতা হাতা মৌ সবার নাঙা দিতে অমৃত বৃক্ষ মৌ সব অমৃত বৃক্ষ নাই ভিতরে মধুর আছে না চিনি আছে না ইক্ষু গাছের এক নাম কি অমৃত বৃক্ষ অমৃত আছে হাতে তুমি যদি তুমি অমৃত বৃক্ষ অমৃতারে ঠেঙ্গা বুঝাতে মৌ সবার ধরিয়া না পরে চলব দিয়া মৌ এক সবা ফিরা না এবার তো বাঘেবে লুতা বলিয়া বাকলওয়ান বেলিয়ামি মোগলি খাবার করব নোয়ার বাকলওয়ান বেলুতা বলিয়া চাবিয়ার থেকে খাবার করব আখানো কে আনছি নেই মৌগো বাঘেবার দিবার কে আনছি নেই মৌগোর বাকলওয়ান বেলাবার দিই মৌগো এলাবার দিবার কে আনছি নেই মৌগো তো রসলি গালাবার দিবার কে আনছি হ্যাঁ নাই বেরান দিলেই ভাগবত মাথা অমৃত বানাবো না তা মোর বাঘে না আপনার মোর খেতে না দিলা মৌ রসটা পেয়েছে অমৃত না পেয়েছে কোরআন থেকে দিবা যে কি গুরু পরম্পরা গুরু দত্ত শিষ্যকর আমাদের তা অমৃত পানা মরে গেছে মোর খেতে নাই হাতে গুরুদেবের কথা তুই মোর খেতে পারা বুঝিলা নোয়ারতে মৌগত রস নিকালে অমৃত নিকালতে তোমার তালা সম্ভব
কামা কুৰাং দেই দোৱা গুৰুদেৱ যা কলো মোৰ খেতিয়াৰ আছে মানে কলো বোৱা যায় বাটা আমি কলোৱাৰ বিচাৰি জাগা মোৰ খেতিয়াৰ আছে কলোৱাৰ বিচাৰি জাগা মোৰ খেতিত গিয়ে ইয়াত মোৰ ৰস লিখালে মধুৰ লিখালে চিনি লিখালে খান মারতে কলুয়ান বিচারে গেলে গুরুদেব কলুয়া আনতে জায়গা কলুয়ান বেটা বিবি তুমি হাতে মিতে মৌ সোপা লিখালে বাগিয়া রস লিখা ইহাতে আমি হই কি না হই পারি কি না পারি আজি কলুয়া যাবি আজকে মোর খেতি মানে হাজার হাজার লক্ষ লক্ষ মোর সবাই সেদিয়া লাগুরি হাফ বি কলু আজ পড়ে যা কুপাইতে রস পড়ে কাদার বোয়া দিলে কেন খাঙ্গু আনা রস পড়ে মানে 800 বার রসটা কই হাজার হাজার মোর সবার রস এক খাঙা আনাত করিল করি সিদ্ধ করি মধুরও কাঁচা কাঁচা জুইও পেইতেই মজা জুইও পেইতেই মধুরও পেইতেই চিনিও পেইতেই করে দুইটা পেইতে বাস্তবান বাস্তবান নাই হ্যাঁ ভাগবত করে মোর খেতি হয় মৌ পয়সা কোটি কোটি প্রত্যেকটা ইক্ষু গাছ হইল এক একটা শাস্ত্র বেদ পরিষদ পুরা 3 কোটি শাস্ত্র লাগবে না কই পাকা মোর সভা দিয়া কোটি কোটি শাস্ত্রটা কইয়ান কোটি কোটি আখানা কাজ শাস্ত্র করতে না অতএব এই আখানা কাজ শাস্ত্র অধ্যয়ন করে বিচারিয়া গিয়া শাস্ত্র জ্ঞান পানারতে মৌ 100 বার গিয়া বিচারি 100 বার রোজ লিখালে খা পারবে কিন্তু আর গ্যারান্টি নেই কলুয়ার আমলো নাই তদ্রুপ হাজার হাজার কোটি কোটি শাস্ত্র পুরাণ নাম করিয়াতি রোজ আচরণ ভক্তি আচরণ করে মারতে কামান কর কলুয়ার জায়গা কুম্পে পুরো ভাগবত উল্লা কলুয়ার জায়গা সর্ববেদান্ত সারবর পুরাণ হাব্বি রসের মৌর যেমন খাবে না চারিবে 14 শাস্ত্র 18 পুরাণের রস তত্ত্ব আমি ভাগবত ভাগবতীর রসে যদি আস্বাদন করিতে পারো চারিবে 14 শাস্ত্র 18 পুরাণ 3 কোটি শাস্ত্র অধ্যয়ন হইত বাস্তব বাস্তব সুতা বৈষ্ণব ভাগবতের মঙ্গলাচরণ নিগম কল্প তরুণ গড়িত ফলম সুখ মুখাম্বিত দ্রবসঙ্গিত পিবত ভাগবতর সমান যা বলেছে হাব্বি শাস্ত্র পুরাণে তা তাম কর হুন বলেছে শ্রবণ কর 12 ভাগবত তাম করতে কিতা বলল শ্রবণ না কই পিবত ভাগবতর সমালয়ম ভাগবতের রসের অমৃত ধারা পান করো বলেছে গতরে ভাগবত পান করো ভাগবত শ্রবণ করো বলে না আমাদের ভাগবতের রসের ধারা তুমি পান করো কি কুমুদে পান শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা ভাগবতীর রস আস্বাদন করিতে হয় আমার অন্তত পক্ষে বিষ্ণুপ্রিয়া মণিপুরের সাথে সমাজে পারে না তোমার রাগানি ভাগবতে ভক্তি তিনহান মারছে আন বিধি ভক্তি বলেছে আন বিপরীত ভক্তি বলেছে আর লাগানো বিধি ভক্তি কুমার আমি চলে যাই বেদর পারে জ্ঞান যায় বেদর পারে জ্ঞান হচ্ছে বিধি ভক্তি আর হিংসাবার পারে জ্ঞান দৈত্য অসুর হিংসাবার তাতে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ কংস দন্তপক্ষ শিশুপাল এটা হিংসাবার কংস লাগো হাই এটা যদি শোনা বাজি গো পাশি হাতে তানুর আর কুমার বিপরীত ভক্তি তানুর ভক্তি আর বিপরীত ভক্তি আর বেদর পারেঙ্গর ভক্তি আর যায় শাস্ত্র পারেঙ্গর যায় বিধি ভক্তি আর 12 মহাপ্রভু দিবইয়া গেছে পথে বই চাই লাগানি জবর কমলা ভক্তি জবর কমলা ভক্তি আর লাগানুয়া ভক্তি আর এক মই মহাপ্রভু দিবই গেছে আর কিতা বলে গেছে গা কৃষ্ণ ভজনের যত পদ আছে নাই প্রভুরাং জানার প্রতি হাজার হাজার কোটি কোটি পদ আছে নাই ওটার মাঝে মি মাটিয়া যাওয়া পদে করবো যে তার পদ নেই বলে মহাপ্রভু দিয়ে গেছে যার নাম হইল লাগানুয়া মহাপ্রভু কিতা বলল আরাধ্য শ্রীকৃষ্ণ ব্রজশত নয় ব্রজরাজ নন্দনন্দনের পুত্র ভগবান শ্রীকৃষ্ণ আরাধ্য আর কৃষ্ণকে পাইতে হইলে কি করিতে হয় ও ধাম কৃষ্ণ পানাবন ডাঙর রান্না করি
ওয়ান্ডা করে তো কি মেয়েদের কঠিন তো হ্যাঁ নমস্কার কৃষ্ণ বেটা কথা না তোর আমাকে কিন্তু বৃন্দাবন তোর ধাম বৃন্দাবন তুমি যদি বৃন্দাবনে পৌঁছতে না পারো কৃষ্ণ খুঁজে লাভ নাই। তুমি কি যদি বৃন্দাবনে গিয়া না রো তো ভগবানের বিচারে না আচ্ছা বৃন্দাবনে গিয়ে কি মেতে পদ্মা দরকার রৈমা কাচ্ছিত উপাসনা ব্রজবধূ যেন চাকরি ওরে রাগানুগা ভক্তি ব্রজগতিকার অনুগত রৈমা কাচ্ছিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা খুব পেতে পেত শাস্ত্রম ভাগবতম পুরাণ প্রেম পুমার্থ মহান সিদ্ধান্ত কুমে দিল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর মতো ইদম তত্রাদরণ পর যার পরে আর নাই এই হাই চূড়ান্ত ও পথে করবো যার কৃষ্ণ ভজনের পথ নেই যার নাম হলো রাগানুগা হাতে আমি মনালো যার পাশে রাগানুগা ভক্তি কিন্তু করিয়া দেখুন হ্যাঁ বিধিভক্তি দেখুন হ্যাঁ ওনাকে বেদের বিধান শাস্ত্রের অনুশাসন সুধা বৈষ্ণব বেদের বিধান আর শাস্ত্রের অনুশাসন বিধান এটা কুমৈ দিয়ে হেতা বেদ দিয়ে হেতা এটা কুমৈ রক্ষা করার শাস্ত্রই রক্ষা করার শাস্ত্রই রক্ষা করার হাতে বেদ আনে বিধান আনদের শাস্ত্র আনে বিধান রক্ষা করে এহেন না করে গম নেই উহানিয়া করে এহেন না করে এহেন মাথিয়া কুমোর শাস্ত্রী মাথা না মাথিয়া ওই ওয়ার গম নেই না করি শাস্ত্রী মাথা না তুই করতেই পারে কুমোতে হইল বেদই হইল বেদের বিধান মানিয়া শাস্ত্রের অনুশাসন মানে যেটা কর্ম করতে গায় আপনি বিধিমুক্ত আড্ডা করেছে বিধিভক্তি যদি মানা দিয়ে আজকাল দিনে তারা পানি খানিক পানি তো না উতা যদি মানা দিয়ে নিবা বন্ধু প্রভুরান এই পাক উপচার এটা 5 মিনিট 10 মিনিট কাজ করেছো ওই পাতে তার তো জীব তার যে মন্ত্র আসলে কাজ করবি না লক্ষ্মীরাং কাজ করবি আমি বিষ্ণুরাং মহাদেবরা কাজ করবি না মন্ত্র আন ভুলই লিখিল এক মন্ত্রবান ভুলই নাকি 2 উপকরণ অর্থাৎ মাত্র আমার ইয়ে আছে এটা গান বাঁচতে না এটা গান বাঁচতে এর সমস্যা নাই এটা গান বাঁচতে না পানাটা গান বাঁচতে ভর্তিও বাঁচতে না দুপানিও বাঁচতে এনে রে বেড়াত লাগলাম হাতে গুরু গোস্বামী চরণ মাঠেই তা মন্ত্র আর চুন করতে পারেঙ্গা আর লিখিঙ্গা আর বাঙাতে বাচ্চাদের চুন করতে জনমানে গঙ্গা প্রভুরাম গিয়া প্রভুরান শুনিয়ান নিউতার চুম করতে মন্ত্র চুম করতে করণ চুম করতে লিখিং চুম করতে পারেং চুম করতে আর প্রভুরান গিয়া ভৈবে শুনিয়ান তরু তা প্রভুরান গিয়া ভৈব শুনিয়ান তিরুম আজি আর হাইয়ার গুলো হবে গেল ওয়ান না হাইয়ার গুলো তা টাকা গুলো আছে এটা চুম করতে জনমান গেল না এই মাঠব যে চলে আমার ওই মাঠব চলুন হ্যাঁ নজরুলে মঞ্জুরিও পড়ে ইয়া কীর্তন বাবু উনা করিয়া পড়ে আর কুনোর বাবু কি উনা করিয়া কীর্তন বাবু উনা করিয়া পড়ি তারা আর কীর্তন বাবু উনা করা করে পিছিয়ে গিয়ে কুনোর বাবু উনা করে পড়ি তারা আর কীর্তাও না করে কীর্তন বাবু উনা করে পড়ি তারা কুমান লালাম কুমান চুমা এতে শাসন না ঘর কোনো জায়গাতে এরা তো আপিতার লেলি করা শোনা পিতেই না কোনো জায়গা নির্বাচন করে গুরু আসুন এটা পারেন চুম করতে গিয়া কুমার বেদের বিধান শাস্ত্রের অনুশাসন পরম্পরাগত শাসন এটা চুম করতে কৃষ্ণ ভজন আর হইবে না মন্ত্র শুদ্ধি চাই
আচার শুদ্ধি চাই, বিচার শুদ্ধি চাই, বাক শুদ্ধি চাই, উপকরণ শুদ্ধি চাই। এরপরে নিবেদন, এরপরে মূলাতে গুহান, মূলাতে গুহান বৈষ্ণব সেবা করি মুড়িয়া প্রভুরাং সিদ্ধা হান দেশুব 5 মিটার 7 মিটার রাধিয়া প্রভুরাং হবা বৈষ্ণব সেবা বৈষ্ণব তিন রাজাপুরে আলো করিয়া বৈষ্ণব বিরাং দুখানি করিয়া আগ্রহ করে বাবাজি প্রসাদ কি মহতা তোর দা খাও ধোতা দেনি না করে রে বৈষ্ণবকে মাথা কথা তোর দা খানো ধোতা দেনি না করে আমার ঠিক পঞ্চপ্রাণ ইয়া উপকরণ দোকানে তো বাধা তোর লই না একটাও ধোতা দেনি না করে আগ্রহ করে বড় চুড়া থাকবো বৈষ্ণব তিন মাথা একটাও খানো দেনি না সুদা বৈষ্ণব কিতা বলল সবজিও তার ডাইলু তার না দেশু মারই নেই মারই যত যাতে হাবিদার দেশু থুত করি ইমনি আখ্যান না দেশু আর নুনানি না দেবে না হাব্বি দিয়াও কানা নেই নুনানি না খানা না করতে হইব কিতাও না যায় নুনানি দিলে খানা ইয়া করতে হই ভগবান শ্রী গোবিন্দ ভাগবতের মাথাটা দুনিয়ার ব্রহ্মাণ্ড উপরে কাজ করে কানা নেই ছদার দিনে না করতে হই তোর ভক্তি বলে নুনানি যদি নাইও করর দুনিয়া হতে বলে কিতাও করা নেই আর কিতাও না জীবনে হুদাও তোর ভক্তি বাণী কাজ তোর মিপেট বুঝে তাহলে কি চাই উপকরণ চাই ভগবান কি বস্তুগ্রাহী মি কাজ করো দেখার কথা मी आजी 10 मिनिट कात करतो भगवान खारग ना भगवान बस्तुग्राही नन भगवान एकमात्र भावग्राही তিনি শুধু অন্তরে ভাবটুকুই গ্রহণ করেন উপকরণ দিলেও তা খানা দিয়ে না মন্দিরের ভিতর চাল করে আনলে কোথা ভগবান খানা করবে বা মন্দিরের উচ্চারণ করে কোন দিনে তো বাদ দিলে আইব কোন দিনে তো বাদ দিলে আইব না এইটা দিয়া তা নিকা খেলে না তা হইতো হ্যাঁ না বুঝা বাস্তবান ভগবান নিবেদিত বস্তু গ্রহণ করেন না কি তাতে করে শব্দের দ্বারা গন্ধের দ্বারা স্পর্শের দ্বারা কুম্ভাগালো দুইটা বলে মত চিত্ত মদগত প্রাণ চিত্ত আমার প্রতি প্রাণ আমার প্রতি যে ও কাজ করে পারে নাই ভক্তিরূপ মুনুয়ানি যে কিরকম বরাবর আছে ও ওই পানি কাজ করে লইতই পত্রং পুষ্পং ফলং তৈয়ং জমে ভক্তা প্রদর্শতি পাতা কাজ করলে পেট বুঝতই ফুলগো কাজ করলে পেট বুঝতই নুয়াইয়া পানি সিনে কাজ করলে পেট বুঝতই যেটাও কাজ করে আমি পত্র পুষ্প ফলং তৈয়ং যেটাও কাজ কর কিন্তু কাজ করতেই তার লগে ভক্তি বলি মানুষ করতো নাই ওইটা দিবি তোর কাজ পাওয়ার জায়গা খাই ভগবান না যেখানে ভক্তি নাই সেখানে ভগবান প্রমাণ দেখুন হ্যাঁ ওরে দুর্যোধন রাজসভার পঞ্চপাণ্ডব 12 বছর বনবাস নময়া 1 বছর কাটবাস নময়া পঞ্চম অর্ধেক সম্পত্তি মাগনার অর্জিত না কোনো নাই আর লইয়া এরা প্রভু দুধ গইয়া গেল না কই পঞ্চপাণ্ডব দুধ গইয়া গেল না কই গিয়া মাগনো বাতা পঞ্চপাণ্ডব দুধ গইয়া আইলু যেটা পাই ডাক্তার দেই নাতলা উবে প্রভু গান পাসার না কই ওটা 5 মিনিট গান পাসার দেবো জানা 5 মিনিট গান পাসার দেবো জানা ও পেয়ে দুটো মাথা কুচিওরা তোরের মাটি ওয়ানে করতে গানো না তাহলে কুচিওরা তোরের মাটি ওয়ানে করতে গানো না তো ওই মাথাটা দুর্যোধন কি ধর্মওয়ানি করলে কি ধর্মওয়ানি করলে আনতে বিচারানি করলে কি দুর্যোধনের মাথাটা কৃষ্ণ তিমরে ধর্মওয়ানি করলে উলে মাথাটা তিমরে ধর্মই কাটা तिमोरे धर्मवानी करता दुर्योधन माता तिमोरे धर्मई की ना क्या धर्मवान मोरा तो 3 नियम मानना पाओ दुर्योधन माता धर्मवान की हाथ मोरा तो 3 नियम मानना पाओ बा धर्मवान की हाथ तिमोरे तो नियम मानना पाओ सुधा वैष्णव दुर्योधन माता
ধর্ম কর্ম জানামি। হে কৃষ্ণ, ধর্ম বি যত হার পাছো কেউ তোর না পাও, অধর্ম বি যত হার পাছো কেউ হার না পাও। বেশ কুমার কু বেহার পাওয়ার না কৃষ্ণ জানা দেখা। ধর্ম কর্ম জানামি ন চ প্রবৃত্তি। আমি ধর্ম জানি, কর্ম জানি, কিন্তু করিবার মতো অন্তর ইচ্ছা নাই। একখান মাথা মারতে করে ধর্ম জানি কিন্তু করিবার প্রবৃত্তি নাই, আর অধর্মও জানি সারিবার নিবৃত্তি নাই। অধর্মই জানা আমি ন চ নিবৃত্তি। ধর্ম আনার পাশু কোরআনের নিজ্ঞান নেই, অধর্ম আনার পাশু বেলানির নিজ্ঞান নেই। মোরা দুর্যোধনের মাথা সে না গো, আমি মাঠে দুর্যোধন ও করি না গো, করিও তারা ধরো না গো। হ্যাঁ আমি করি না গো। হ্যাঁ দুর্যোধনের মাথা রান না গই, আমি মাঠে রান। আমি দিল সেটা হাত দিয়ে ধর্ম আনার পাশি কোরআনের নিজ্ঞান নেই, অধর্ম আনোয়ার পাশি বেলানির নিজ্ঞান নেই। দেখছেন সবই যদি পদ্ধত দোষ থেকে আলোক করে আনবে না বাবা, কোরআন তো আর লাগো পদ্ধত চালাক করবে না। যদি 500 টাকা বান্ধিলা আলোক করে আনবে না, 500 টাকা বান্ধিলা আলোক করে আনবে না। আমার ঘরে মানুষ তৈরি না করিস, তাহলে ধর্ম কি জিনিস, অধর্ম কি জিনিস? 10 টাকা আলোক করে আনলে মাত্র ওটা পদ বদলে 80 রুপিয়া বেলাগা, 500 টাকা বান্ধিলে আলোক করে আনলে মাত্র ওটা ঘরে চালাক করবো। আমরা ধর্ম জানি, করিবার প্রবৃত্তি নাই, অধর্ম জানি সারিবার নিবৃত্তি নেই। আমি জানিয়া জানিয়া অধর্ম পাপ করি আনবো। অতএব পাপ করিয়ার তো আমি আর যদি হান্না বিয়া করিয়ার অজ্ঞানেতে করে পাপ, জ্ঞান হইলে সারে, আর জ্ঞানেতে করো এ পাপ বজ্র হইয়া ধরে। আমি করিয়ার পাপটা 100-র মধ্যে 90-এর হাত পার পা করিয়ার পাওয়ারল। আমাদের কোন জগতের প্রায় চিত্তের দ্বারা আমাদের পাপের প্রাচিত্য হবে না। একমাত্র পদ্ম মহাপ্রভুর নাম ও সংকীর্তন যশ সর্বপাপ প্রণাশনম। একমাত্র পথ ভাগবতের 18,000 শ্লোক শেষ শ্লোক, এরপরে ভাগবতের শ্লোক নাই। ভাগবতে 18,000তম শ্লোকে মাত্র তাই কুমার কলিযুগের জীবনকা নাম ও সংকীর্তন যশ সর্বপাপ প্রণাশনম। একমাত্র হরিপদে শ্রদ্ধা, হরিপদে ভক্তি, হরিপদে মতি হইয়া যদি ভগবানের নাম যদি শ্রবণ করিতে পারো, ভগবানের নাম যদি করিতে পারো, তবেই কলিযুগের একমাত্র পাণ্ডিত্যের পথ। আর দ্বিতীয় কোনো পথ নাই, আর দ্বিতীয় কোনো পথ নাই কলিযুগের জীবনে। সেই নাম কিভাবে করতে হরে কৃষ্ণ না ধরো দৌড়াছি কি মেতে করতে অন্য সকলে নাই তো বারোগুলো সুদারু তাতে লিখালে পুতাও শিখে জ্বালাও আলি তৈরি হবে গ্যারান্টি নেই। বারোর তো তার পুরা লিখা ইয়া যদি পুতাওয়ার মাঝে আলি পুতা বেড়াও দিয়া অর্ধেক আর উঠতে পারে না, উঠতে পারে। বারোতে বীজ বুঝা তো জ্বালা বুড়ে জ্বালা করে বিশ গাড়ি আছে মুষ্টি আনু বেড়াবি আর গৌ মিস নাই তো, আর গমিস নাই তুই। অতএব তুই যে তার হারপাহত নাই, তুই যে তার ধরত নিরিকাম করিয়া উতা উতা দান আর উতার তো যাস খাটুয়া বাসিয়া যত্ন করিয়া রক্ষ হইয়া বৌনা হইয়া যে বীজ গুলিয়া বাদ দিয়া তো নাই ইটু করিয়া উতার তো দিছি তার আর গমিস নাই। কোনটা চারিবে 14 ছাত্র নিরিকাম করে মাহতা বাড়বো না বা শ্রীগুলো চরণে আশ্রয় করে যে মন্ত্র বিজয় পেয়ে না বিষ দান বাড়বো দান তারা বিষ দান বলতে না ওটা ধান দীপুরা খেয়ে করে ধরু না ওটা বিষ দান। সর্বশাস্ত্রের বেদ বেদান্তের মন্ত্র হইল মন্ত্র, আর গুরু প্রদত্ত মন্ত্র হইল বীজ মন্ত্র। গুরু প্রদত্ত মন্ত্র হইল বীজ মন্ত্র, আর সব কিন্তু এটা সব মন্ত্র, সব মন্ত্র বারো বুঝে আছে তার উদার দ্বিপুরা 10 উদার বীজ ধান খেয়ে করে উঠা তদ্রুপ 18 পুরাণের 14 শাস্ত্রের মন্ত্র দাবি মন্ত্র 12 গুরুদেব মাইয়া গুরু তো আশ্রয় করতে নাই বীজ ওইটা বীজ মন্ত্র যে ও বীজ মন্ত্র বলি রুই দিয়ে না কোন খেতে বিয়া না বলে এ বিয়া না যদি রুয়া পারর এ পেয়ে জগতের শ্রেষ্ঠ মন্দির হলো দেহ মন্দির, জগতের শ্রেষ্ঠ আসন হলো হৃদয় সিংহাসনে যদি সেই গুরুর বীজ মন্ত্র রূপণ করিতে পারো ভক্তি বীজ অঙ্কুরিত হইতেই হওয়ার গ্যারান্টি।
ওইটাই বল গ্যারান্টি। বৈষ্ণব মূল আর ভক্তি চাই। ভক্তি ছাড়া জগতে, ভক্তি বিনা জগতে নাহি পরিত্রাণ। ভক্তি যদি সঞ্চালিত না, তাইলে সর্বকর্ম বৃথা ছাড়া কিছু না। কি চাই? ভক্তি চাই, ভক্তি চাই। ভজন করিয়া ভক্তি নাই তৈ, প্রভুর তুলসী পাতা গাত করে ভক্তি নাই তৈ, তুলসী পাতা গাত করিয়া প্রভুর ভক্তি নামাই তুই দিনার ভজন করে ভক্তি নাই তুই। একমাত্র যদি সৎসঙ্গে, সাধু সঙ্গে, ভাগবত প্রসঙ্গে ভক্তের পরিমণ্ডলে বসিয়া যদি কৃষ্ণ কথা শ্রবণাঙ্গ ভক্তিতে প্রবেশ করাইতে না পারো, ভক্তি কস্মিন কাজে নয়। একমাত্র মহতের কৃপা বিনা সাধু কৃপা গুরু নেই। সুতা বৈষ্ণব ওয়ার্ল আজি গুরুকুল পারবি না। গুরুকরণ করার অর্থ গুহান। গুরুকরণের সার বস্তু কি? গুরুর চরণ ধরিলে কি ভক্তি পাওয়া যাবে? না না। গুরুদেবর সেবা করলে ভক্তের পিত হবো? না না। প্রভুর সেবা করলে ভক্তের পিত হবো? না না। ভক্তি পাওয়ার দুটি পদ্ধতি, আর হচ্ছে সাধু সঙ্গ করানি, আর দুই নম্বর দেখুন গুরুর চরণ ধরিয়া লাভ নাই যদি গুরুর আচরণ ধরিতে না। গুরু নির্দেশিত আচরণ যদি ধরিতে না পারো, সারা জীবন গুরু চরণ ধরিয়া লাভ নাই। আর যদি সাধু সঙ্গ করিতে না পারো, ভক্তি কস্মিন কাজে মিমাত মন না। সই গোস্বামী ভাগবতের সিদ্ধান্ত দিয়ে পাঠাচ্ছি দুইটা পথ। সাধু সঙ্গের দ্বারা ভক্তি আনয়ন করা যায়, আর গুরুর আচরণ যদি ধরিতে পারো। গুরুর চরণ ধরিয়া লাভ নাই যদি গুরুর আচরণ ধরিতে না পারো। এহান করিস বলিয়া লিটিঙা দেহার আছে লিটিমা মানে পার হবে। আর আমি তো অযোগ্য, মনে যোগ্যতারই নাই, মরার যোগ্যতা নেই। তুই মেয়ে ভক্তি আনয়ন করিবার যোগ্যতা নাই, পাপে ভর্তি। কি মতে করতে খানি আর হুনানি গা, খানি হুনানির খানি হুঙ্গা, আর ঘরে পা করতো না কারণ নাই তো ওটা আসনত বই এখানে হুঙ্গা, দুজনে বই আমি তারা এখানে হুঙ্গিয়া হুঙ্গা কিয়া বই বলে কেন তোর যেটা বই তারা ভাগবত গ্রন্থ আনুতা ভাগবত না করে। ভাগবত তো ইয়ার দুহার দুইটা ভাগবত, আর গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত। এক ভাগবত হয়ে ভাগবত শাস্ত্র, আরো ভাগবত হয়ে ভক্তিরস পাত্র। ভক্তরূপী ভাগবত, গ্রন্থরূপী ভাগবত, দুই ভাগবতের যদি মিলন করাইতে পারো, হাতিগণ যদি বহে পারো, তোর যেটা অযোগ্যতা যেটা সেটা পাপ সেটা তোর কর্মের দ্বারা তিনজনে করে নর্দা বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ করিল আরো নাহি ভূষণ বই দিয়া বৈষ্ণবর চরণ ধরে মূল দিয়া বগা গঙ্গারে প্রভু গীতা বলেছি। প্রভু তিনটি বছর আলো পারতো কলির বাজাতে, কলির পাপিয়ে তাই পাপ উঠাবি পড়া গেলে বেতাই তার মিটির সাথে বই তুই থাকবে। প্রভু মরে কলি যুগের জীবনে উদ্ধার কথা হতে করতে প্রভু গীতা বলেছি। হিন্দা পেয়ে যারা হাজার হাজার কোটি কোটি পাপির ভিতরে পুনঃ কি তোর পাপে ভাড়ে ভাড়ে তৈরি সময় না মোর ভক্ত যদি না এক কোটি পাপির পাপ তোর বেরিয়ে গেছে ওটা মোর ভক্ত যদি হাফ বিনা হয়ে বলো না। অতএব ভক্তের চরণ শান্তিতে বসিয়া বৈষ্ণবের চরণ শান্তিতে যদি বসিতে পারো, তোমার যত পাপ থাকবে ভাঙে দেব বাচ্চাতে মুঙে পিঠির মধ্যে চতুর্দিকে বসে ভক্ত তার বই হাত করে গাড়ি লাগতে 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 আজিখানি লাগতোই, কালীখানি লাগতোই, পৌরখানি লাগতোই, কানানার মাঝে কৃষ্ণ কথা হইতোই, গাড়িঘর মাঝে ভক্তই বউয়ে লাগতোই। বহানি আমি কাজ করো আপনাদেরও তোর গাড়ির পাপ আমি পাপ ক্ষয় করিবার কোনো পথ নাই। আমি পাপ প্রায় চিত্তের দ্বারা পাপ ক্ষয়, কিন্তু আমি করে পাপ তার প্রায় চিত্তে ক্ষয় না। হার পাপ আর পরিপূর্ণা করিয়া তো নাই। কুপাইতে হইতো এক কৃষ্ণ কথা শ্রবণ, দুই ভক্ত সঙ্গ, দুই হইল ভক্ত। সুতা বৈষ্ণব বৃন্দাবনে রাধাকুণ্ড করে
বিনোদী জন্ম ঘটে ভাগবত প্রবচনদের সময় আনার মাঝে ভাগবত প্রবচনদের সময় আনার শিষ্য আয়া করে গুরুদেব ভক্তি আর গাড়িও মানে গুরুদেব কৃপা আর করে গুরুদেব মাথা দা বাবা তুমি কৃপা করে ভক্তি আনতে রাখাই তুই যান গুরুদেব মাথা দা হাইনওয়াল্লু ভক্তি আগে আনেনওয়াল্লু কামা তো হ্যাঁ ওরে গাড়ির মধ্যে খাবলি হোক না ফোন টুকুলি আপনার দেখা দুইটা 24 দেখা দুইটা না উত্তার লোকের থেকে মজা গুরুদেব শিষ্য মাথায় গুরুদেব মাটি অন্তর দর্শন করে মাতলুয়ার গুরুদেব বিজার করে কোনো বাবা মাতলুয়া হাইয়ান মাতলুয়ার কি হার গুরুদেব ওরে গাড়ির মাঝে হুকারা ফোন করে খাজুলিও জুতার কালতে বলে আছে খাজুলিও আর হাতুর তুই না ওদের শোয়াতে আগে না ও দেখার পারতা হাই গুরুদেব উদারে হতে বলে খাজুলিও আর হাতুর তুই বললে পোষান ব্যাখ্যান নাই যে ও কৃষ্ণ ভজন করতে করতে গাড়িঘর মাঝে কৃষ্ণ ভক্তি শোয়াতে আলোচনা নাই ইমগুর কথা বলে তোরা ও কৃষ্ণ ভক্তি হাতুর তুই নাই কত সুন্দর কত সুন্দর সিদ্ধান্ত যেরকম কৃষ্ণ ভক্তি করতে করতে গাড়িঘর মাঝে ভজন করতে করতে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে সাধুসঙ্গ করতে করতে গাড়িঘর মাঝে কৃষ্ণ ভক্তি শোয়াতে আর রয়েছে কারে পেয়ে হাঁটবো গাড়ি করতে উচিত মিলেই তো তা হাঁটু করতে বলে বাঁচিয়ে আছে নাই ইমে ও গাড়ি কতদিন হাঁটতে পোকা তোরা ও কৃষ্ণ ভক্তি হাঁটতে আইতে বলে মাথা তা সাধুসঙ্গ বিনা কৃষ্ণ ভক্তি কঠিন কালে নয় সাধুসঙ্গ করতে হবে সাধুসঙ্গ করতে হবে এক সাধুসঙ্গ কর দুই গুরুর আচরণ বিধি মানিয়া চলো গুরুর আচরণ বিধি মানিয়া চলো মহাপ্রভু যেটা বললো ভক্তি গাড়ি করতে নাম ছাউপি দেশু নামা বলে গাড়ি করতেছু তুলসির কাঠিয়ে নুকুনে হাত পিতা পিতা ভক্তুরসু অন্তর্গতে ভক্তির এসব মাত্র নেই ভগবান কি ভক্তির অধীন ধান না কার অধীন ভগবান ভক্তির অধীন ভক্তের অধীন নয় ভক্ত সাজা বড়ই সহজ ভক্তি আনয়ন অতীব কঠিন ভক্ত সাজা জীবনে নুই নাই মানে ভক্তি আনয়ন আমি জগতে এর কঠিন কাজ নাই অতএব মাতাছে আনে ভাই ভক্তি আনয়ন করতেই তা ভক্তের সঙ্গ যদি করিতে পারো সাধু সঙ্গ যদি করিতে পারো কৃষ্ণ কথা যদি সাধু সঙ্গে বসিয়া যদি কৃষ্ণ কথা শ্রবণ করিতে পারো ভক্তি তোমার হবেই হবে ভক্তি তোমার হবেই হবে সুধা বৈষ্ণব গুর প্রিয় ভক্ত বৈষ্ণব হাতে আমি আর পাইছি আর গুরু পূর্ণিমার দিনে ভক্তি তত্ত্ব আর এটা মূল তত্ত্ব এটা আমি সারবস্তু কুমার ভক্তি সারবস্তু ভক্তি সুধা বৈষ্ণব গুরু সুধা বলেছে গুরু শব্দ গুরু को देश कोई हाथ স্থূল দেশ প্রবর্তকের দেশ সাধকের দেশ সিদ্ধির স্থূল দেশের গুহান মায়াময় জম্বুদি বিহারে যায় স্থূল দেশ আর প্রবর্তকের দেশ নবদ্বীপ বিহারে যায় প্রবর্তকের দেশ সাধকের দেশ বৃন্দাবনের সাধকের দেশ সিদ্ধির দেশ থেকে পাই সেই নিবৃত নিকুঞ্জের রাধা গোবিন্দের যুগল মিলন হইল সিদ্ধির দেশ এটাই সিদ্ধির দেশ হাতে বিবেক গুরু নাই স্থূল দেশের গুরুকে যার চরণাশ্রয় করিয়া বীজ মন্ত্র পাইলাম যার মন্ত্র করুণ কুহরে হইয়া ভিতরে ভক্তি বিসর্পণ করে দিল সে হইল স্থূল দেশের গুরু আর প্রবর্তক দেশের গুরু করুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাধকের দেশের গুরু থাকুন শ্রীমতী রামা সিদ্ধির দেশের গুরু থাকুন রাধা কৃষ্ণ যুগ এপেই আমার স্থূল দেশের মাঝে গুরু বলতে আমি কেন পিয়া গুকারে অন্ধকার সাত রুকারে স্তেজ উচ্চতে গু শব্দে অন্ধকার রু শব্দে জ্ঞান বা আলো গু শব্দে অন্ধকার রু শব্দে জ্ঞান বা আলো যে গো অজ্ঞান অন্ধকার হইতে জ্ঞানের আলো দিয়া পারে সে হইল গুরু অজ্ঞান ধ্বংসকং ব্রহ্ম গুরুরে বর্ণ সংশয়
গুকারে অন্ধকার উচ্ছ্বাস রুকারে স্তেজ মুচ্যতে অজ্ঞান ধ্বংস ব্রহ্ম গুরুরেব সংশয়। অজ্ঞান আধারে গত্য জ্ঞানের প্রদীপ আধারে যে জ্বালাতে পারে তাকে গুরু বলা হইল। আর গুরুচরণে আশ্রয় পাইতে গেলে নাই, প্রবর্তকদের সাধকের সিদ্ধির দেশে গেলে নাই। সিদ্ধির দেশে কারা পেলে না রাধাকৃষ্ণ সেখানে গুরু শব্দ ব্যাখ্যা আনছেন না। এ স্থূলদেশ যারা গুরু শব্দ ব্যাখ্যা গুকারে অন্ধকার সাত রুকারে স্তেজ মৃত্যুতে অজ্ঞান ধ্বংসকম ব্রহ্ম গুরুরে। আর সিদ্ধির দেশে গেলে কারে পেলে আরো সাধ্য পুস্তক পেলে আরো না কারে পেলে আতা গুরুরে পেলুয়া। পদ্গতরে আদারা তুমি কেনা কুমৈলি কাটল, অন্তরে ভক্তি বীজ কুমৈ দিল, বীজ মন্ত্র কুমৈ দিল, গুরু দিল। সেই গুরু কি অজ্ঞান ধ্বংসকম ব্রহ্ম গুরুরে। আর সিদ্ধিতে থেকে লেখা কারে পেয়ে লেখা রাধাকৃষ্ণ যুগলচরণ। আমার তো আমার মুখ হয় না বুঝা রাধাকৃষ্ণ যুগলচরণ প্রাপ্তি শেষ মুখ হয় না বুঝা শেষ প্রাপ্তের না বুঝা হাই হাতে কারে পেয়ে খাতা গুরুরে পেয়ে গুরুচরণ পেয়ে রাধাকৃষ্ণের যুগল চরণটাই হইল গুরুচরণ। সেই গুরুর অর্থ কি? অর্থ গোকারে গোবিন্দ গোকারে গোকারে অন্ধকারের সাথে গ্রহণ হয় না। হাফে সিদ্ধিতে গোকারে গোবিন্দ পুক্তা রুকারে রাধিকা উচ্চতে। গোকারে গোবিন্দ পুক্তা রুকারে রাধিকা উচ্চতে দৌবিগ্রহ সমাযুক্তা গুরু নাম বিন্ধিয়তে। বৈষ্ণব তত্ত্ব আখানি মুখে থেকে প্রচুর করিব না। স্থূল দেশের প্রবর্তকের সাধকের সিদ্ধির তত্ত্ব তেরা করে মেলা গলা করি বা এছাড়া মানে ফোনও আমি দিতে পারি। এতে ইয়ারিয়ান বাহিরে যে গেলে ইয়ারি অঙ্গানিয়ান নুমেও খানিয়ান ভিতর মেলে নিজেও আন হজম করে বলে নুমেই করতাম। সেবাও আন করে বানিয়েও রাখতো, সেবাও আন জানিয়া করলে তো হজম আমি তো ভারি অপারক পারকতাতে কমিটি সাল মাতেরান স্থূলদেশের গুরু এবং সিদ্ধি দেশের গুরু। এখানে গোকারে অন্ধকার সাল রুকারে স্তেজ উচ্চতে বলল হবে দাদা গোকারে গোবিন্দ প্লুক্তা রুকারে রাধিকা উচ্চতে দৌবিগ্রহ সমাযুক্তা গুরু নাম সুধা বৈষ্ণব। এটা আজকে জানলে দেখা যান দুপুর সল করলাম পাঠ করলাম সেবা করলাম দেখিয়া यहाँ লেডিকল কোনো টপিক্স না। গুরু পূর্ণিমার দিনে খানিয়ান সেবা করা এই ঠক খানিয়ান আথৈবাদা হারপানি ঠক নিকা দৌড় সেবা করো কিয়ান করো হারপানি ঠক গুরুমন্ত্র যোগ করো কিয়ান করো হারপানি ঠক। আমি কেন গুরুকরণ করিলাম সেটা জানিতে হয়, গুরুকরণ কেন করিলাম সেটা জানিতে হয়। আর গুরুকরণ কি জানিতে হয়, গুরুমন্ত্র কি জানিতে হয়, গুরুমন্ত্রের প্রয়োগ কি জানিতে হয়, ফলটাও কি জানিতে হয়। হারপাছি গো না গুরুকরণ করা হতো হাই সে গুরুদেব নবদী পেত হাবিরে মন্ত্র দেওয়া গেল, হাবিরে মন্ত্র দেওয়া গেল গুরু শিক্ষা কথা না দীক্ষা দিল দিন জ্ঞান তিন পাঁচশ গুরু মন্ত্র মাতে জ্ঞান কামারে হাতে সব হাতে দাও আর হিলগত দাঁড়াইলে শোয়া হইতে নাই ইতে ঠান্ডা বেড়ে মাটি আর বেড়ে ধরতে জোগাড়ে গিয়ে কিন্তু বনিগো কুমার দাহাং বাঘে করে মারো ইয়া মাটি আর বেড়ে ধরলে জোগাড়ে হইল হাতে বুদ্ধিহান পাঁচশত তিনি শোয়া নরে হানিয়া গুরুদেব অশ্বিন ক্ষেত্রে যদি শিক্ষা না করো যদি শিক্ষা না করো শিক্ষা না করো আজকে
আচরণ করে না।